মাত্র 12 RMB মানে 230 টাকায় সকালের ব্রেকফাস্ট করতে চলে আসলাম চাইনিজ মুসলিম রেস্টুরেন্টে। এটা আমাদের হোটেলের নিচেই ছিল। সবাইকে ফ্রাইড রাইস খাওয়ালাম, আমি নিলাম ডাম্পলিং স্যুপ, যেটা ছিল 12 RMB, কোয়ান্টিটি হিউজ, দুইজন শেয়ার করার মতো, খুবই মজার ছিল। এরপর ব্রেকফাস্ট শেষ করে কাজের জন্য বের হয়ে গেলাম। চারজন, 4টা বাইক ভাড়া নিলাম, 10 RMB করেছিল। রাইডটা বেশ ভালোই লাগলো। গতরাতে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর আজকে গরম, কঠিন লেভেলের রোদও ছিল, মনেই হচ্ছে না যে গতরাতে বৃষ্টি হয়েছিল। সবকিছু শেষ করে একটু ক্লোদিং মার্কেটে চলে আসলাম। এখানে সেই 2018 সালে খেয়েছিলাম ল্যাম্ব স্কিউয়ার্স, এখনও সেটা এখানেই অ্যাভেলেবল দেখেই আমি দৌড়ে চলে আসছি, কারণ এটা এত মজার। আমার স্টিল মনে আছে আমি যার কাছে খেয়েছিলাম তিনি এখানেই ছোট স্ট্রিট কার্টে সেল করতেছে। ওনার কাছে ল্যাম্ব স্কিউয়ার্স আর বিফ স্কিউয়ার্স ছিল। প্রাইস হচ্ছে পার স্টিক 10 RMB করে। এখানে এমন আরও 3টা কার্ট আছে, কিন্তু ওনারটাই বেশি ভালো খেতে। ফার্স্টে আমরা একটা স্টিক করে অর্ডার করে দিলাম। কোনো ধরনের এক্সট্রা স্পাইস ইউজ করে না, জাস্ট গ্রিল করার সময় উপরে ওদের একটা স্পাইস স্প্রিঙ্কল করে দেয়, যেটা অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। আর খেতে আউটস্ট্যান্ডিং, বললে ওরা স্পাইসি করে দিবে। আমি খাওয়ার পর বুঝতে পারলাম স্টিল এটা আগের মতোই টেস্ট, এত মজার ছিল যে মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে। এটার যে ফ্যাট, সেটা খুবই মজার খেতে। আমি যেটা বললাম, এখানে আরও 2-3টা কার্ড ছিল, কিন্তু সব থেকে বেশি ওনার সেল হচ্ছে। একের পর এক অর্ডার আসতেছে, আমরাও খাচ্ছি আর বারবার শেষ করে আবার নিচ্ছি। এইভাবে আমরা চারজন টোটাল 16টা স্টিক খেয়ে ফেলছি। আমাদের লাস্ট অর্ডার যেটা ছিল ওদের ফ্ল্যাট ব্রেড দিয়ে টেস্ট করার, সেটাও প্রিপেয়ার করতে বলে দিলাম। তোমরা যারা চায়না গুয়াংজোতে যাবা, তারা যদি কিনবো ফ্যাশন মার্কেট যাও, তাহলে এটা আমার সাইড থেকে হাইলি রেকমেন্ড থাকবে। অবশ্যই এটা খাবা, এটা 100% হালাল, ওনারা মুসলিম, সো কোনো ভয় নাই। এবার বলি ফ্ল্যাট ব্রেড দিয়ে খেতে কেমন ছিল। আমরা বেসিক্যালি র্যাপ খাই, সেটাতে সস আর মায়ো থাকে, বাট এটাতে সস আর মায়ো ছাড়াই জাস্ট ফ্যাটি মিট আর হচ্ছে ওদের স্প্রিঙ্কল করা স্পাইস, এতটুকু দিয়ে র্যাপ বানানো। এটার সাথে আর অন্য কিছুর তুলনাই হয় না। এইখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি, এবং আমার সাথে বাকিরা বলছিল যে রাতেও এখানে আসবে ডিনারের জন্য, মানে তারাও ফ্যান হয়ে গেছে। আমাদের মতো আরও বাঙালি সেখানে ছিল, তারা বলছিল যে বেশ ভালোই মজার। তবে এইখানে সবথেকে বেশি ছিল হচ্ছে আফ্রিকান, তারাই সবথেকে বেশি এটা নিচ্ছে এবং খাচ্ছে। তো প্রচুর ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে হোটেলের দিকে যাচ্ছিলাম, ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, কারণ মেট্রোতে ওঠার আর এনার্জি তেমন ছিল না। বাইরে আসলে খুব হাঁটতে হয়, তখন এমনিতেই আর এনার্জি থাকে না। যাই হোক, রাতের ভিউ এনজয় করতে করতে হোটেলের দিকে যাচ্ছিলাম। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাই ভালো থেকো।